তা হুজুরে হইলা মাগরিবের নামাজে হইলা রাকাতে হড়িয়ে লাইছে কুলাজের পিঠ নাচ ধরে কম এটা না, কারণ হইলে নাচ হইলে আর কিতে হইল দাই যাইব তো ইয়াল্লা কুলাজের নাচ এক আয়াত ধরে কম এটা না। এ কোরআনে কবে ইয়েন্দি কমাইবার সুযোগ নাই তো, তোর কি দেখারা কোবাইছে সুইয়ালে তুই বাঁচবি, কিন্তু মাথা যদি কোবা আলায় বাঁচবি নি। এ মহাগ্রন্থ আল কোরআন তো করে বাঁচালে টানে আল্লাহর দরবারে লই যাইব কই ওয়া কোরআন আল ফাজরি ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। সকালবেলা যেগুন ফজর নামাজ হরস ইমাম হিসে কোরআন হুঞ্চত এগুনে আল্লাহরে কইব মাশহুদা শাহেদা, সাক্ষী দিবা আল্লাহ এতে কোরআন হুনছে তেলাওয়াত করছে এতের বউ করছে কবা কবি হুদাই মিন্দি চলতো না এগুলো জান্নাতে লই যান কই। ওই দেখবি কোরআন শরীফের শেষে দিয়ে দোয়া আছে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমাতা। এইভাবে আছে এই আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি দোয়া ইজ্ঞা বুঝছো, এটা নবীজির সহিহ হাদিসে এটা লেখা। ইনশাআল্লাহ আল্লাহ কোরআনকে আমার বন্ধু বানাও, আমিন। তা আমরা এখন কোরআনের বন্ধু হয়ে গেছি ইনশাআল্লাহ, ঠিক নি রে? চলবে ওয়াজ, কি হইব? ওয়াজ কি শুরু হয়েছে নি? আর এটা যে কোন কান মারি চালাইম বেড়া ইনশাআল্লাহ। যদি 2টা ঘন্টা জিরানিত লাগাইতি উড়া লাইতাম গাইরে দোয়াইবার আগে কিছু জিরান্তিতে বুঝতি কোন আহুতি তাক কদুর এর বেড়ি এক কিনে দি তেলমা আবার এক কিনে দি হোসে বেড়া হিন্দি দোয়া হিন্দি গাছ জাইন দি রেখছে আর যদি সিস্টেমে রাখতি আরো বালা দোয়াইতি এতি, ঠিক নি রে? আচ্ছা আয় এবার তাহলে রমজান আমাদের কাছাকাছি আসতেছে, তাইলে এই রমজান এই যে বিশ্বযুদ্ধ হইব, পুতিন জিতক ইউক্রেন জিতক যাতে জিতক বিজয়ের হাসি হাসবে, আঙ্গ মরণ আর কি শেষ, বিশ্ব মরে যাবে, বিশ্বরে দইছে বুঝবি 2 মাস পর অনটার হাতে নিডি কই তিতে হয়ে গেছি আর কইতা মনো। এখন বিজয় এক পক্ষে হইব নি? এই রমজানটা হলো রাসায়নিক বোমার চেয়ে আরো বেশি শক্তিশালী। রমজানের যারা মহব্বত করবো রোজাগুলো রাখবো এটা করে আল্লাহ রাইয়ান গেট দিয়ে ডাক দিব জান্নাতের দিকে। তরুণের নাম গেটের নাম রাইয়ান, গেটের নাম সহিহ আল বুখারীর হাদিস। যারা নামাজ হইব নামাজের গেটে দিয়ে ডাক দিব, যারা জিয়াদ করবো জিয়াদের গেটে দিয়ে ডাক দিব, যারা জিকির করবো জিকিরের গেটে দিয়ে ডাক দিব, যারা রোজারে সম্মান দিয়ে খাইব রোজাটারে সুন্দর করে রাখবো তাদেরকে রোজার গেটে দিয়ে ডাক দিব। আবু করে দিলে তাহলে আনু মাহফিলে হাদিস শিক্ষা শুনি সহিহ আল বুখারীর হাদিস কয়েকবার আছে হাদিসটা তাকরারে হাদিস। হুজুর এই চেয়ে লোক কি আনার আছে না পার্টির ভিতরে যারা সব গেটে দিয়ে ডাক দিব আছে আনতা মিনহুম, তুই হেতা গো একজন না। কালকে সকাল 10টাতে না সুবহানাল্লাহ কি দরকার এত সকালে দরকার আছে নি? তুই ওয়াজ হইতে হইলে নতুন ফালসার হইতে হইব তোরে ভাই আই এসকেলেটরটা দিমু ডাবাই 80 মাইলে টক্কা দিবি তো তুই তো সুবহানাল্লাহ জান আইজি লাগছে দানের লাইনে নিয়ে আলে বেটা ফুল ফিকা বেমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবার ইবনে কুহাফা রাসূলের রবি কল ছায়া ছবি দিনের তরে কে আর মন, দিনের তরে কে আর মন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল রাসূলের জীবনের ব্যাখ্যা তিনি, আমরণ সংগ্রামের সঙ্গী তিনি, রাসূলের জীবনের ব্যাখ্যা তিনি, আমরণ সংগ্রামের সঙ্গী তিনি, রাসূলের রাষ্ট্রের স্থপতি সন্ধ্যা তারার মতো ধ্রুব জ্যোতি, হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন চাবি, হিজরতের বিধানে দিত সাহসী আমাদের চিরচেনা কোন চাবি, দিনের তরে কে আর এমন, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আল্লাহু আকবার। ওনারে সব গেট দি
ডাক দিব। আর বেরোজদারি জিগুর রোজাদারিরে মুখ লুকে খায় নাতের হিটগা বাজার এইগুলোর হাসন মাঠে ফর্দাটা না লাগবে। এদিন না 12 টোটাল। তারপরে ওগা চা নাস্তা খার কয় রে ফর্দাটা ঠিক করছিলিনি টেইলারের জিজ্ঞেস করো কন্যা আর ওগা কাস্টমার কি ফর্দা বুঝলাম না তো ভাই সব ও রমজানে তো হোটেলে ফর্দা দেওয়া লাগবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন আল্লাহ তাআলা শোনো রোজাদারি বেরোজদারি ফাফি জান্নাতীদেরকে মধ্যে সাইড ওয়াল দিয়ে লেবো ফ্রি তো কইছ। তখন এক গ্রুপের দিকে আরেক গ্রুপের দিকে এবার বেরোজদারিরে কব আল্লাহ সাইড ওয়ালটা সরাই দেন না তারা যেন জান্নাতে যার কিন্তু চাই না কনা দেখাইবার সুখ দিতেন না। তোমরাও তো নাতার ফেডিও মানিক কুড়া বাজারও ফর্দা দিয়ে দিয়ে পেনশন টানছিলা এতকর দিকে দোয়া মারছিলা এই জন্য আজকে ফর্দা টানা দিছি। তুই কি চাস নেই ফর্দা টানাতে? চাস নেই? তাহলে রোজা ইনশাল্লাহ। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Oh, ye holy life, fasting is prescribed for you, then that's before you, that ye may ward up. Oh, মুমিনেরা তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো আমার নবীকে বিশ্বাস করেছো, রমজান আমি তোমাদের উপর ফরজ করেছি সিয়াম সাধনা। এটা এই জন্য করেছি তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল আমার বান্দা বান্দি গুজারিয়া গেছে তাদের উপরও করছি, শুধু তোমাদেরকে আমি কষ্ট দেই নাই। আমার শুধুমাত্র কেবলমাত্র টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো। মুত্তাকি হইলে তোমাদের জন্য আমি আল্লাহর জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত জান্নাত জান্নাত। মুত্তাকির সার্টিফিকেট আছে, ডেলিগেট আছে, বাস পাই গেছেন জান্নাত। শুধু কার্ড এটা দেখাবেন আই এম মুত্তাকি, বাস ফেরেশতা করতে হাঁদা হাঁদা সময় পাড়া গেল লাভ নাই হাঁদা ঢোক। তাহলে জান্নাতে যাওয়ার টিকিটের নাম মুত্তাকি, টিকিটের নাম মুত্তাকি। ভাই সব মুত্তাকি কি তারে? আল্লাহরে ভয় করা সকল কাজে সব সময়। বাদো মাইয়া রাখছেও আল্লাহরে ভয় করো, ওরে কথা কয় না। খাতার তলে কম্বলের তলে হুতি হুতি নেগেট ফিল্ম চাইবার সময় আল্লাহর ডরে মোবাইল বন্ধ করি গেলানের নাম হলো তাকওয়া। রোজার মাসে আল্লাহ তো করে তাকওয়া প্র্যাকটিক্যালি শিখায়। ভোরবেলা থেকে মাগরিবের ইস্তার আগ পর্যন্ত গড় খানা আছে খাসা তোরা কিনলে আল্লাহ দেখবো মা গো ডরে রোজা ভাঙি যাবে গো, ঠিক নেই? রোজার 3 দিন আগে বিয়ে করছে, কয়দিন? 3 দিন। কিন্তু এত সুন্দর বোরে দিনের বেলায় স্পর্শ করা যায় না, কলবের করে ধরিচ্ছে রোজা ভাঙি যাইব। কিন্তু বোকে হালাল হালাল তেন কিছু সময় তোর ট্রেনিং দিতেছে হালাল জিনিস ধরন যেত না। গড় খানা আছে খবরদার অন কাচ্চা আজান দেখ ইফতারের সময় খাইবি। তো এই যে আমরা খাই না, নিজের ওয়াইফের স্পর্শ করি না, এটার সিয়াম মানে বিরত থাকা, খানা এবং সহবাস থেকে এই খাদ্যদ্রব্য এনজয় থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। রমজান মানে জ্বালাই এলাম ইয়ানো কেছে সিয়াম। তো তাইলে রোজার মাসের দিনের বেলা খাসা কিনলে রে আল্লাহর ডর, আল্লাহ দেয়াল লাগছে আর রোজা ভাঙি যাব। ও মা গো বাইর মতো করি গো, ও মা গো। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসারের সাহেবের যে কেন্দ্রীয় মসজিদ আছে, তো কেন্দ্রীয় মসজিদের হিয়ানে যা জোর নোয়া ঝড়স বেগুনে আল্লাহ একবার আগ কাতারে কাড়াই অফিসের ভিত্তিতে হাতে ধরতেন না রোজার দিন প্যাকেটও ভরি দেন। আল্লাহ কয় আল্লাহ বুঝে সিটিং বা দিটি খেলাস তোরা, এত সিটিং তো ওইবার কথা লো। তো হইলে ইয়েন্দি খাইতে চাস না আল্লাহর ডরে, কিন্তু গোশ কিন্তু ঠিকই লইতে আস। আবার হইলে কাতারে জোরের আজারটা হইলে কুলি টুলি করে ছুটি করে এদের দূরে কাড়ায় আমার বিভিন্ন বাইরে আর কি আল্লাহ একবার তাইলে কই তুইটা কি লাল লাখম তাত্তাকুন না লাল লাখম সিটিং বাজি? লাল লাখম সিটিং বাজি। এরকম রোজাদার বর্তমানে আমার মাহফিলও একজনও নাই রে। তো তুই সে আল্লাহর ডরে দিনের বেলা কাছে এত সুন্দর বউ বিয়ে করছো বেটা 10 লাখ তুই ডক বল যাওয়ারে যাই রে তোর কথা ধরি না বউ কম অন্য রোজা ভাঙি যাবে তুই আরো শেষ করিও না, তুমিও শেষ হইও না। ওহ অন্য কথা কস ওহ অন্য আল্লাহ দে তো হিসেবে আল্লাহ করে রে তা
আর কালে সব নজ্জামি করবি আর কিল্লা আল্লাহর লগে সিটিং বাজি করস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হুজুরের ক্লাসে একই মেডিসিন খাই, জান্নাতের টিকিট হাই গেছে কই। আর তুই রোজাও থাস, নামাজও হরস, আল্লাহর জারগামে ব্যক্তি করস, তুই সুদের ব্যবসা করি ওরা আজ্ঞা তারা খাড়া। তো শরম লাগে না? সুদে ৭২টা গুনাহ। কটা গুনাহ? ৭২। এর ভরে সর্বনিম্ন গুণ হইলো মাল লগে জিনা করন। তোকে আল্লাহ কইতে আছে ফাজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। নবীও আপনি ঘোষণা দেন যারা সুদ খায় তারা আমি আল্লাহর আর আমার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে। আচ্ছা আল্লাহর লগে যুদ্ধ করিস হরে একটু হরে আয় তো করে একটু বুঝাই। আগে নবীর লগে যুদ্ধ করে জিতস নি। নবী কটা যুদ্ধ করছে এই দুনিয়া এই জগতে? প্রায় সরাসরি ১০-১২টা যুদ্ধ সরাসরি অ্যাটেন্ড। ৩-৪০০-র উপরে হুজুর যুদ্ধ করছে। কোন যুদ্ধ ঠকছিনি? কথা কা। আচ্ছা বাঙ্গাইল্লা মাছ চলবো গ্রামের হুজুর আয়, ঠিক না রে? আল্লাহ বাঙ্গাইল্লারে বাঙ্গাইল্লা সিরেপ ঢুকাই বেল্লা রফিকুল্লারে বানাইছে। কত দক্ষিণবঙ্গে মারবি গালি ফিকা, ঠিক না রে? এখন হন নবী কোন যুদ্ধে ঠকছিনি? কথা ঠকছিনি? তো নবীর লোকে যুদ্ধ করি তো হাতিন আল্লাহ নবীও যারা সুদ খায় তাকে বলেন আর লগে আর আন্নার লগে যুদ্ধ করি বেল্লা নাম তো কর। হাসর মাঠ এটি খাড়াইতে ইত্য না। লা তাকুমু কামা ইয়াকুমু ইয়াতাকাব্বাতু শাইতানু মিনাল মাসসি। যেভাবে জিনে দ্বারা বুতে দ্বারা রুগিল্লানি হাসর মাঠে কিছু কিছু জেডা আজ হিসাব সামনে আগাইবো, আবার ফিসি হাঁটবে ঠাস করে ফেলবি। কি রে এত দেখা গেল না কি জেডা তার তারা কবে তো মানিক পেয়ে রমো করে সুদ গেছে দে বাজারের টিয়া নাই উপর কোন দিয়া লাভ। আস্তে এটা থাক, আল্লাহ রাগল কত ইচ্ছা অনেকে খাইবি নি। এরে সুদ কেমনে খায় এই জিনিসটা আমার মাথা তাইজও ঢুকলো না রে। এরে জেনা কেমনে করে, পরকিয়া কেমনে করে এই জিনিসটা আমার মাথা ফাইলে নাই। আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরাদের জন্য দোয়া রেখে যাই, তুমি তাকে সুদ খাওয়াই মারিও না। আল্লাহ এই আমার এই হেডের দায়িত্ব তোমার কাছে আল্লাহ। তো তাকো আকো ইডে রে ইরে সেনাবাহিনীর চাকরি হইলে রে 2 বছর ট্রেনিং দিব খাগড়াছড়ি গিরাগাড়া সিএলআই তোর মাথা বেল করে আড়া দিব কুমিল্লা ক্যান্টনমেন্ট সরকারে কেবো বিয়া করে বলে থাকবে মেজর জেনারেল কিতা কিতা কোন দিন যুদ্ধ লাগবে সেদিন কোবা কবি ন লাগলে তো বাঁচি গেছ। আল্লাহ এইভাবে তো করে 1 মাসের যুদ্ধ লাগাই ট্রেনিং দিয়াই তাকওয়ার সনদ দিয়ে দিব আল্লাহ। দিনে সারা বাকি দিব রোজা রাই রাচ্চা নোয়া ছড়াই সারা গোল করিয়ে লেবে ন রোজার মাসের দরকার আছিল না রাচ্চা এ 3টি নোয়াজ দিবে আল্লাহ কেন রে দিন রোজা তাই শেষ ইয়ার অব্দি মাগো দিছে তরাবি কেন তো দেখছেন নি আল্লাহর টার্গেট হলো তোর আডুর খাল রাখতেন না। তুই যদি এই স্টাইলে যদি শিখতে পারো ইবলিসরা আমি বাঁধি রাখছি সুলসিলাতি শাইতান এ হাকে তুই তুই কোন রকম সনদ নে, তুই তাকওয়ার সনদ নে বিচার নিগাছিলি তোর ডর লাগাইছি কিচ্ছু হইতো না সিস্টেমে তোর জান্নাতে ঢুকালাই। সুবহানাল্লাহ। ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে ইয়াজিউ কওমুন লাহুম আজনিহাতুন কাজিনহাতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা ইতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ মান আনতুম ফায়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন হাল রাআইতুমুল হিসাব ওয়া হাল রাআইতুমুস সিরাত ফায়াকুলুন লা ফায়াকুলুন ওয়া বিমা ওয়াজাদতুম হাযিদ দারাজাত ফায়াকুলুন নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। আল্লাহু আকবার। কয় নবী কয় মাজালিসুল আবরার গ্রন্থে হাদিস কয় যখন কিয়ামত হইব এই মানিকমুড়া কবরস্থান তো কিছু মানুষের কবর তো বার হইব লাহুম আজনিহাতুন তাদের ডানা থাকবে, ডানা দিয়ে তারা উড়ি জান্নাতে সাইড ওয়াল টপকাই জান্নাতে ঢুকে যাব। ফায়াকুলুন লাহুম খাজিনুল জান্নাহ জান্নাতে দারোয়ানে কইব তুই কে রে অস্ত্র বার করে AK-47 হাইপারসোনিক মিয়া হাল রায় তোমার হিসাব দেখছ তুই 50,000 বছর হিসাব হইব দেখছ তুই কবাই কইতে আইতাম তাত মিয়া আর ভাই কলালে টানাটানি কর আচ্ছা তো শুটিং মিয়া তুই কি ফুলসরাত ফারিস 30,000 বছর বিরিজিটা ফারন লাগবে ভাই আই তুই দেই না
ওমা বেলেগে ঢুকছ আল্লাহ কইছে ৮০,০০০ বছর হরে ৫০,০০০ আর ৩০,০০০ বছরে আঙ্গরে মোবাইল করব আমরা গেটের মধ্যে বিস্কুট ৩,০০০ মোবাইল দিই আমরা হস করিম তারপর তোর ঢুকাম তালার জায়গা তালা রইলো চাবি রইলো আঙ্গ কাছে তুই ডাকাত কেমনে ঢুকছ ওই পাসপোর্ট কিটা তোর বানান তুই কোন দেশের লোক তোর পাসপোর্ট কি সরকার কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আমাদের সরকার আমার পাসপোর্টের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা তার উম্মত ওয়া বিমা ওয়াজাতুম হাজিদ দারাজাত এই মর্যাদাটা তোরা কেমনে রে আইছত গেটের উপর দিয়ে টপ পাই চলি আইছত ঘটনাটা কি কোন এখন আবাদন আল্লাহ ফি দারে দুনিয়া সিররান আমরা গোপনে আল্লাহর ইবাদত করছি আল্লাহকে ভালোবাসি এই রমজানটা হচ্ছে গোপন ইবাদত আল্লাহ জাল্লা শানু আসরবাসী করে জানাইবার আগে গোপনে করে প্লাই করে কবরে তো মানিক মুরাতে সোজা জান্নাতে ঢুকাইছি আরে নি আল্লাহ পরীক্ষা ছাড়া ফাঁস দিতে পারেনি জীবনে তুই কল্পনাও করো অটো ফাঁস তোর অটো জান্নাতে ঢুকা লাগবে ওর কথা কয় না হারেনি তুই তো বিজ্ঞান করতে করতে কেন অজ্ঞান হয়ে গেছ সুলাইমান আলাইহিস সালাম সূরা নমলে আছে এ যে বই আন লিখছি তোকে খোদার কাটাকো নির্যাত না লিখতে পারি না গুগল থেকে আবার লিখলাম উনি একদিন মিটিংয়ে বসে সংসদ কনে রে কথা কাকা হ্যাঁ কন সংসদ বই ওনার এই বিশ্বে তৎকালীন একটা শেয়ানা প্রেসিডেন্ট আছিল রানী বিলকিস ডক কারে কয় হেবুডির জীবনী লই অনেক কথা আছে কেউ কেউ হেবুডির জিন কেউ কেউ না জিন ইনচারের তৈরি কেউ কেউ হেবুডির মা আসিল জিন কেউ কেউ হেবুডার বাপ আছে হেবুডির বাপ আসিল জিন আচ্ছা যাক কোরআন এভাবে আঙ্গুর ইনফরমেশন দিছে তাফসীর গ্রন্থ তোরা চাইলিস সুলাইমান আলাইহিস সালাম ক তাম পৃথিবীর বাদশাহ হুদুদ ফাকিয়ারি হাতে ইনফরমেশন দিছে তে তো আইও নক কি মাল ইলাহার আল হুদুদা কিন্তু হুদুদ দেই না কা তে যদি আমার ক্লাসে পার্লামেন্ট মিটিং মিস করছি তো যদি সুনির্দিষ্ট কারণ দর্শাইতো না হারে লাশ বাহার নাও আই হাতের জব করি এলাই এবার হুদুদ ফাঁকি আইসি বহুত মর জব করি হুজুর জব করি কত তুই আসিলি না দে তুই পার্লামেন্টে অ্যাসেম্বলিতে যোগদান করছ হুজুর আয় সাহাবার রানী বিলকিসকে দেখছি আর না তো হুরা পৃথিবীর একবারে বহুত কিছু একটা রানী দেখছি গো যে সুন্দর গো আহারে সুন্দর ও মা গো কে কয় ফাঁকিয়ে কে কয় দেখছস কোরআন তো করে কি ইনফরমেশন দেয় এ বাদুরেদের রাডার ফিট করে বাদুরেদের ড্রোন দিতে পারে ইগুলেদের দিতে পারে তোর বিজ্ঞান দেই একবারে তোর দুলাভাই বিজ্ঞান লইতে কাটতে চাস মায়ের মতো করি গো এই ইনফরমেশন মহাগ্রন্থ আল কোরআন আরো 1500 বছর আগে দিয়ে লেছে সুবহানাল্লাহ তুই কইতি না আর শুধু বিজ্ঞানের নিয়ে কোরআনের কথা কইলে তো শেষে সময় শেষ হয়ে যাবে কেন কইতে মায় আয় হায় এবার তাই নাকি এমনি তাইলে তো তুই আল্লাহ দেরি করছ কেন হ আয় বুড়িরে সাই হুরাইডি সব ম্যাপ করতে করতে দেরি হয়েছে আবার হুদুদ পাখি হাতে ওয়াটার মিনিস্টার কোনো আর্সেনিক মুক্ত হানি আছে এ হুদুদ পাখি হে সিটিংয়ে দেয় কিন্তু দেয় না আয় হায় শিকারে জালসও দেয় না ফাতালের নিচে হানি দেয় ফোন করে দে ওস্তাদ জিয়াপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো পানি আইছি আর্সেনিক মুক্ত পানি পেয়েছি মনের পাই যাবেন কিন্তু শিকারিতে তারে ফাতির সিটা সৌ দেয় না প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে সুবহানাল্লাহ কয় না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা কইছে ও মা গো হাতে ফাতালের নিচে পানি দেয় কিন্তু কি দেয় না তার ফরাজিত হইব যে শিকারিতে জাল কইতরলাতে জাল বইয়ে এনে ঠাস করে ধরিয়ে লেবে এটার খবর নাই অনেকে শুধু আমরা বিজয়ে দেখি পরাজয়টা দেখি না পরাজয়টা সাইলেন্ট থাকে সাইলেন্ট আহা মাগো আল্লাহ তোমার কাছে সবসময় বিজয় চাই আমিন করে এবার এমিয়া সংসদে ডাইরেক্ট অ্যাকশন তাই নাকি তাই কলা ইউল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বে আরশিহা কাবলাইয়া তুনি মুসলিমিন এর যুদ্ধ তো নামছি আর রাজত্বে আবার ক্যাডার হয়েছে যুদ্ধ করলে তো সেটি স্যারেন্ডার হইব তাই না ও স্যারেন্ডার আগে কে আসত আর কোন মন্ত্রী আসত প্রতিরক্ষা বিভাগের পররাষ্ট্র স্বরাষ্ট্র খাদ্য তারপর যত মন্ত্রণালয় আসত কে আসত কথা গো তারে লইয়ার আমার সংসদে লইয়ার ওয়ালা ইফরিতু মিনাল জিন্নে আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন সূরা নমলের আগেরটা হলো 38 এটা হলো 39 নম্বর আয়াত
জিনের ভিতরে এক দৈত্য হয়, ওই যে তোরা আলিফ লাইলা চাস, এটি তো ইডি নকল করে বানাইছে। দৈত্য কয় ওস্তাদ সুলাইমান আলাইহিস সালাম কে, এ আল্লাহর নবী জিয়াব আমনে এই পার্লামেন্ট অধিবেশনে তো উঠতে যতক্ষণ সময় লাগে, এই সময়ের ভিতরে আমি তারে লইয়া নিম সারার রানী বিলকিসিরে। এবার উনি কোন এত ধৈর্য নাই, আরোগ্য কয় ওয়াকাল আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব। আরোগ্য জিন বা মানুষ একতলাফ আছে, হেবড়া কয় আঙ্গু হুজুরে কয় আল্লাহর নবীও তার কাছে ওহির এলেম আছে, ওই আগের যুগের ওহির এলেম। কেউ বলে তো তার কাছে ইসমে আজম আছে। তাদ্দা ইলাইকা তরফুকা, আপনি চোখের বাইলাতা মারতে যতক্ষণ সময় এমনি মারবেন, ঠিক এনে চোখ বন্ধ করবেন আর খুলতে যতক্ষণ আমি তাইরে লইয়া নিও, তার পুরা সংসদ ভবন লইয়া নিও। কাল্লা কাল্লা সুবহানাল্লাহ, হ্যাঁ 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 সুবহানাল্লাহ। কিতা কইছিলি? কোরআনে কারিমের এত বড় একটা মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গ্রন্থটা এটাই মুজিজা। সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালামের এত বড় একটা মুজিজা, তুই সুবহানাল্লাহ তো তুই কালেকশন করন লাগে, তুই কিল্লে ইসত মাহফিল আল্লাহ তো তুই উড়ি যা, খাড়াই না কোন বইবের জায়গাতে তুই সিট ছাড়, তুই হুগুল উড়িচ্ছে যা, তুই আসতি তার কাছে পাওয়ার কি কিতাব ওহির এলেম আছে। কি আছে? ওহির এলেম। এই হেমিয়া কয় চোখের বাইলাতা মারবেন, আমি লইয়া নিয়ে নিম। ফালাম্মা রাহু মুস্তাকাররান, বর্তমান বিজ্ঞান অবাক, উনি দেখলো তো ওরে, ঠিকই তো ওরে ওরে ওরে। ম্যাডামও খাড়াই রয়েছে, তার পার্লামেন্ট সদস্য সব মন্ত্রী সহ পুরা রাষ্ট্রটা সহ বিডিওনো ডাইরেক্ট অ্যারেস্ট করে পুরা রাষ্ট্র সব তুলি লই যাচ্ছে। এ লৌকিজ্ঞা কলা হাজা মিন ফাদলে রব্বি লাইয়াবলুয়ানি আশকুরু আম আকফুরু। উনি এই তেলসমতি এই নিয়ামত দেখিয়া কইরা আমার প্রভুর দান। তুই অলি তো কইতো মাগো কেবলা মামু করছে আফসারি হুজুরে না এইটা দিয়া আলাইছে। উনি কি কইছে? কইটা আমার প্রভুর অনুগ্রহ, আমি কি তার শুকরিয়া করি নাকি তার সাথে কুফরি করি এটা আল্লাহ দেখবাল্লাই। ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহর প্রশংসা করে সে যেন নিজের প্রশংসায় নিজের কল্যাণের প্রশংসা করলো। ওয়ামান কাফারা, যে আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি জানায়, ফাইন্না রব্বি গানিয়ুন কারিম, তাহলে আমার প্রভু একদম ধনী সম্মানিত। আমার প্রভু তোমার প্রশংসার কাতির গান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কি বুঝলি? তুই তো রসায়নের ছাত্র, পদার্থ, ত্রিফলি, এই বুয়েটিয়ার বিজ্ঞানী, নোবেল প্রাইজ কেমিস্ট্রি, তুই ভ্লাদিমির পুতিন, বাদামিয়ার পুতিন, জেলেনস্কি, তুই আজকা তে কোরআন তোরে কি মেডিসিন কি তথ্য দিচ্ছে? ও এভাবে পুরোটা সংসদ নিয়ে আসতে পারে যার কাছে ওহির এলেম আছে। সে ওহি আসেনি? আসেনি রে? তোরা যদি সত্যিকার আল্লাহর প্রিয় বান্দা হস, আল্লাহর যদি ভয় করস, তাম বিশ্বের কোন বোমা নাই, কোন শক্তি নাই তোদেরকে ধ্বংস করব। লিল্লাহি তাকবীর। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি গোরগোবিন্দ সিটিং এ নৌকা সব কোবাই সমান, যাতে হে হাড়ে তুই আইতো না রে। এই হাড়ে জিয়েন্দি গাঁঠে দিয়ে আইব, এই পাথর এমন ভাবে সাজাইছে স্তরে স্তরে, পাথর অজ্ঞা টান দিবি উর্ফু তুই বেগুন হরি ছাড়া ভাঙি যাইব। উনি আবার বিশেষে কিতা মাদুর, দেখছো তুই টাইটানিক জাহাজ বানাল আছে এনে মাদুর বিশেষে, মাদুর বিশেষ উঠছে নিজে এনাম হারাও আইসে কই হুজুর আইয়ো। এইভাবে 360 জন, কয়জন? 360 জন। মাদুর কোরআন এক কান সম্ভব নি? সম্ভব। সে কোরআন আছে, আছে। সে বেলায়েতের যুগ এখনো আছে, আউলিয়া কেরাম এই খেদমতটা করে। তোরা তো আউলিয়া কেরামের সত্যিকার আউলিয়া কেরামদের সাথে তোরা সম্পর্ক রাখস না। আউলিয়া কেরাম তোদের কলবের এই হালত, এ তাকওয়ার এই ক্লাসটা তারা করায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কষ্ট লাগে, অনেক স্কলার শায়েখ সম্মানিত পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলে, অথচ তার ফেডের অপারেশন করলে ফেডের ভিতরে ফিস সাহেবের ডাইল পাওয়া যাইব, ঠিক নেই? আর খাই খাই হচ্ছে তো ছাত্র জীবনে তারা গুম মারি মারি সাইল কালেকশন ডাইল কালেকশন করিয়েছে, তার ব্লাডের ভিতরে ডাইলের হানি, ঠিক নেই? এই তাকওয়ার এই বেলায়েত এই শিক্ষাটা সম্মানিত পীর মাশায়েখরা দেয়। লিল্লাহি তাকবীর। সম্মানিত পীর মাশায়েখদের সাথে সম্পর্ক রাখ,
তাল্লুক রাখ, সম্পর্ক রাখ, কিসমত খুলি যাবে। রমজানটা তোরে এটাই শিখা, কি এর তোর হাইপারসনিক বোমা, কি এর তোর পারমাণবিক বোমা, এটি আঙ্গক কাছে কিচ্ছু না। এরপরে শাহজালাল ইমানি রহমতুল্লাহ আরো কয় সিল হকটা কথা বলার সাথে সাথে সব পাথর উড়ে গেছে। এই সেই বেলায় তোরা তাকওয়া, সবচেয়ে তোদের সমস্যা হচ্ছে কলবে। রোজা থাকাস, নামাজে হরস, কলব ট্রিটমেন্ট করতে পারলি না রে ভাই। কলবের ভিতরে শুধু দুনিয়ার চিন্তা, শুধু দুনিয়ার চিন্তা, শুধু দুনিয়ার সিটিং বাজি, ঠিক কিনা? কইতাম নি আমাদের সম্মানিত ভাই তো শরীফ হুজুর দেখছস, আল্লাহু আকবার, কত খেদমত এই উম্মতের করে গেছে। সারসিনার হুজুর, জৈনপুরের দরবার, তারপরে এইভাবে দরবারগুলো, কালিয়াপুরের হুজুর, এইভাবে আমাদের তিলিফের দরবার, তারপরে মকরার ফির সাহেব হুজুর, এইভাবে আমাদের প্রিয় মানুষগুলো আমাদেরকে খেয়ে না খেয়ে তারা ইসলামের তরি বেলায়েতের দরজা তারা রেখে গেছে। আমরা আমাদের এই কলবকে ট্রিটমেন্ট করতেছি না, কথা ঠিক কিনা? আমরা এমন ভাবে দুনিয়ার দিকে চলে গেছি, আমাদেরকে ট্রিটমেন্ট করতে হলে বিশ্বযুদ্ধের বিকল্প নাই। এই জন্য এই রমজান এসে এসে বারবার আমাদেরকে সেই মেসেজটা দিচ্ছে। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তো রোজা। আমি তো এখনো বয়ানটা শুরু করি নাই। এরপরে এই যে ফির সাহেবেরা আমরা করে ফাগড়ি দিই, এটা আমি জুমলায় মোতারাজা বলছি। ফাগড়ি তরি কি করে? মুরিদ করে না? আমরা তো হাসাহাসি করেন। ইউসুফ আলাইহিসসালাম উনি তার ভাইদেরকে দিছে যে ইসাবু বে কামিসি হাজা, আমার কুত্তাটা লই যাও। আমার আব্বা তো আমার লাই 40 বছর কানতে কানতে এ হয়ে গেছে, এ চোখের দৃষ্টি আড়ালেছে। এ জামাটা তার চোখে লাগাই দিলে দেখবে যে তার দৃষ্টি ফিরে আসবে। এই আয়াতের উপরে ব্যাখ্যা করে ফির সাহেবেরা তাদের সাথে তো করে সম্পর্ক রাখে, মেশিন টু মেশিন, এইভাবে তো করে তার লাগায়, কানেকশন লাগায়। আবার ফিরে আসতে হবে এলমে তাসাউফের জগতে, এলমে মারিফাতের জগতে। নয়সা পর্যন্ত তোরা জান্নাত পাইতি না। এখন এই বিজ্ঞানের যুগে এই মহাবিজ্ঞান এলমে মারিফত হাসিল করতে হইব, ন কাফিরকে লোকে পাইতি না। বোমা মারে টিপ দেয় না যাই গো হাইপারসনিক বোমা 2000 কিলোমিটার দূরে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা শিখাইছে, ইয়া সারিয়াত আলাল জাবাল, সেই ইসলাম আবার কায়েম হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। অনেক মাদানি, অনেক মাক্কি, অনেক শায়েখ, সম্মানিত পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলতে 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 সব আমরা শুনতেছি, তোমাদের কথা চুপচাপ অবজার্ভ করতেছি। আমি চাচ্ছি বাংলাদেশের প্রতিটা গ্রামে সম্মানিত পীর মাশায়েখদের খানকা হোক, সেখান থেকে ইসলামের তালিম তারবিয়ত হবে। এটাই ইসলামিক সেন্টার। শিরক বিদআত যতটুকু সেটা আমরা রিফাইনিং করব ইনশাআল্লাহ। আমরা তাদেরকে পরামর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে, তাদেরকে আমরা মহব্বত করে, তাদের কপালে চুমু দিয়ে, কিন্তু ঢালাও ভাবে যেভাবে আমরা চলতেছি এই চলাটা আমাদের ঠিক না। তো রোজা কি শিখায়? লাআল্লাকুম তাত্তাকুন, মানে কি? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি যারা হয়, এই কলমের ট্রিটমেন্ট যারা করে, তাদের আর কোনো পৃথিবীতে ভয় নেই, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই, টেনশন নাই ইনশাআল্লাহ, ঠিক কি না? তো আমার কলব ঠিক করতে হবে। কলবের ট্রিটমেন্ট হলো রোজা। রোজা হচ্ছে ইনকিতায়ে বাহাইমুল খাসলা। এই কলবের ভিতরে পশু আছে, কালা ফাঁড়া আছে, ফাঁড়ারে কোবালাইতে হইব। কেমনে? কম খাইতে হইব, কম খাইতে হইব, বেশি জিকির করতে হইব, বেশি দুরূদ পড়তে হইব। আমরা আরো রোজার মাসে বেশি খাই, এই শিক্ষা দিবেলা তো করে বইয়েছি। এই আসল কথাগুলো গণি নেই আমার থেকে। রোজার মাসে কি খাই আনাম ভাই? বেশি খাই। এমনি তো অন্যান্য মাসে 2 বেলা ভাত 1 বেলা নাস্তা। ও মা গো ভাই মত ক, ও মা গো, রোজার মাসে বুড়িগা দুধ রোজ করে গেলেছে, শেয়ারি খাই ফেললে কেলা, মোড়া মোড়া কেলাও ঠিক করে গেলেছে। গরুর মগজ, কাঁচকি মাছ দিয়ে, টমাটম দিয়ে 30 আইটেমের খানা। কি হচ্ছে এটা? সেহারিতে দুগা ভাত বেশি খাইতে রোজাগা শান্তি মতে থাকতে আইলাম। ও মা রোজারে হাতে যা ফিকা দিয়ে রোজা শেষ, রোজা লাইফ সাপোর্টে গেছে কই, যা রোজা কোন রকম রুয়া নাইয়ে যায়, ইডে হাতে ইস্তার দি মারিয়ে লাইছে, ঠিক না? ইয়ান্দি বেলের শরবত, ইয়ান্দি মালটা, ইয়ান্দি আমের জুস, ইয়ান্দি তারপরে কলার শরবত, ইয়ান্দি তোকমা,
এদি শিলাযোগ বুড়িকে শরীর গরম করতে হইব তো শিলাযোগ ইসুপ গোল ও মা গো ডাকাইতে হেতের হলা বিদেশ তো রাশিয়া তো হাঁটাইছে ট্যাং ফেটের মধ্যে এটা বোমা মারিবার লাই না এটা বোধ শরবত কেন রে ট্যাং হাঁটাইছে তো রোজা তো শেষ রোজারে মারি লাইছ তুই রোজা দিছে কিনলে রে যারা গরিবেরা এক বেলা খায় 2 দিনে খানা হয় না এই কষ্টটা তোরে ফেটতে গেলে মোয়া খাত মোয়া সাত এনকেতায় বাহাইমুল খাসলা শিখে বেল্লায় বাতৃত্ব বন্ধন শিখে বেল্লা রোজাটা দিছে বন্দা সুখ লাগেনি এক বেলা খাইলে চাও হেড হরানি লাগেনি বুড়িয়া এক বেলা খায় জোর হরি 10 মিনিট দেরি হলে বুড়িয়ারে বাদ দিত বুড়িয়া হাগলামি শুরু করে দেয় যাইয়ে নাতিরে বলায় এ নাইদা নাইদা এত সকিনি করে যান টাইগার খাইয়েছে ডাকাইতে এ তুই কোথায় ও ভাইয়া আসতেছি আসতে পারে ও ভাইয়া আসতেছি খাড়াচ্ছে তুই আয় খাড়াই ও ভাইয়া আসতেছি কতর মা গলাই আয় আয় একবার গায় এত চোখ করে মাথাও করে ঠিক না এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে ওই হাতে বাইর মতো করি ওই হাতে জাতীয় সিটিং রে ও শাহরু সবরে এটা ধৈর্যের মাস কিসের মাস ধৈর্য শিখাইব বুড়িকে আসর আর কুত্তা কুত্তা হয়ে যায় নাতার ভাইডিয়া বাজারে যদি জিজ্ঞাসা করে আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন ওই দাদা আই কেমন আছি তোরে কিটারে কইও বাদিরু ঠিক রে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে কি কয় আল্লাহ তো করে বাইরে মতো ডাইলগটা মার কি কয় আল্লাহ তো করে একসাথে জুমলাটা কয় কি কয় আল্লাহ তো করে আজ এনে দিছে এনে দেশা তোরে আয় বই থাকবে সুযোগ দিতে না তোদের রানের ভিত্তিতে নিয়ে আত্মাইছ এমনি দে কি কয় আল্লাহ তো করে রমজানটা এসেছে আমাদেরকে ধৈর্য শিখে ফেললাই না খাইও আমরা থাকতে পারি দুর্ভিক্ষ লাগুক অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াক আলহামদুলিল্লাহ আল্লাহ বাড়িতে রাখুক আলহামদুলিল্লাহ বিশ্বযুদ্ধ লাগাই আল্লাহ আমাদেরকে একদিকে যেদিকে নেক আমরা আমাদের রবকে সারবো না এই কথাটা বারবার মিস করাই দেওয়ার জন্য রমজান আর তুই রোজারা যা করছ তোর মুখিয়ানো শান্তি নেই শুধু সরকারের বদনামি তোর বিবেক করতে বুঝছো তো বাইর মতো করি তোর বিবেক কুত্তা বুঝছো তো আর তোর বিবেক কুত্তার মতের উপযুক্ত ন কুত্তা সিটিং এ মতো এক বোতল হুরাই এই মানিক কুড়া হারা দিন মতে তাও হাতে গ্যারান ল এটাতে মতন জানি জসিমের গো ফিলার এটাতে বড় ভালা ভালা গাছে গোড়াটা আগে হুঙ্গি চায় হেতে হাতের মুখ খাইবার উপযুক্ত নেই কি শুরু করছ বাইর মতো করি একটা রোজাদার যদি তুই নাতার ফেডুয়া বাজার তু বেরিয়ে 5 লিটার তেল 5 কেজি বুট 10 কেজি পেঁয়াজ 10 কেজি রসুন 2 কেজি আদা এইভাবে বুট বাদাম ব্যাগ হেতি যদি 2 মন যদি মুদি বাজার একটা রোজাদারে কেনে বাংলাদেশ সরকার ন সারা পৃথিবীর কোন সরকার সারা পৃথিবীর সব গাড়িও মালিডি 4 লেন ন 4000 রাস্তা দিয়ে আনতে আর বলি তো দ্রব্য মূল্য বাড়াইছে কে সরকারে না রোজাদারে তুই সেটি আর মতো মার আরে ক এনে ক তুই সেটি আকুললি না দে এনে দে আকুল রানে তো আকুল আজ এনে ক এনে ফাঁসের দোনোটার মাথা টিপি দিবি তুই সেটি মাথা টিপি দেসা মাথা টিপি না তো বুড়িয়া আকুল আবার কোন তোরে ফিডে বেললা আজ আগাত জান লাগতো না আজ আগাত বই হারি রেডি আদা না দে তুই সিটিং আতুর মা দেসা টিভি দেসা রেডি বসা এত খাজ্জে দে সিটিং রে গমজাস তাহলে দ্রব্যমূল্য বাড়ানোতে সরকার দায়ী না রোজাদার দায়ী কথা কো আর কবি তো সরকারের দালাল দচ্ছি আয় তোরে ঠিক মতে তুই অল্প কিছু কিনবি যাতে মালটা আনতে পারে তুই সাসে ট্রাক গুলা কত কাঁদে 4 লেন বিশ্ব রেডে আইতে চলি সিটাংতে আইবার সময়
কত কান্দা, ট্রাকে কান্দে, সাক্কা কত কান্দা কান্দে। ড্রাইভারের কই, ড্রাইভার ভাই জগন্নাথ দিঘিতে সি ওড়াই এনতে কত জিরেন না, আটা সাক্কাটা কত ঠান্ডা হই না ভাই, ও সিটাং ফোরে তোলে আর কখনটা চালাবেন, আই সাক্কা আগুন হয়ে গেছে, আই উঠি যাই কিন্তু আন্ন কিছু খান, নাস্তানি খাই খান, আমিও কত জিরে ভাই, আন্ন কত জিরান, অজু টজু করেন, চোখে তো আনের গুমজাক। ট্রাক টেনেরও তোমার ইলেতিয়া চোখ তোরা, ট্রাকটি চলে তো আর হরানড়ি উড়ে। আর এইটাও তো জড় পদার্থটা তো আল্লাহ জিকির করে। কি শুরু করছো তোরা? খালি সরকারের বদনামি, সরকারের বদনামি। 25 ফেব্রুয়ারিতে 24 ফেব্রুয়ারিতে যুদ্ধ লাগছে, আমি 25 ফেব্রুয়ারিতে কি বক্তৃতা দিছিলাম, কইছি যে রড তোকে শৈল্য হাম পাইব, সরকারে নিয়ে বাড়াইছে তোর রডের দাম। ইউক্রেন হলো রড উৎপাদনে সারা, মধু উৎপাদনে সারা, সূর্যমুখী তেল উৎপাদনে সারা, সূর্যমুখী ফুল জিয়ানো, মধু হিয়ানো, যেটা খাইলে শরীরের রোগ ভালো হয়, শরীর গরম ভাবি খুশি হয়। এ সারা পৃথিবীর রিজিকের বস্তা বলা হয় ইউক্রেন। এই ইউক্রেন যুদ্ধ তো লাগে না, আগর রিজিকের যুদ্ধ লাগি গেছে, তুই চাইল পরশু শুক্রবারে ইরে এতরে একটু হেদিকে নাচ্ছা, তুই খাড়াচ্ছা মনে, তুই খাড়াচ্ছা এরে এ হরুগা শুক্রবার, হরুগা আয় লাকসম গেছি মাস্ক লাগাই খুদো আর কি বাজার করতাম, মাল দৌলত গুলো দেখি কান্দি দিছি। আলহামদুলিল্লাহ কইছে, আল্লাহ এখনো তো বাজারে মাল আছে, মাবুদ্রে আলহামদুলিল্লাহ, তুমি রিজিক থেকে আমাদেরকে মাহরুম করিও না। পরশু আমার ব্যারিস্টার নুরুদ্দিন ভাইরে ফোন দিছি, ভাই লন্ডনে খাদ্যের দাম কি অবস্থা? 3 গুণ বাড়তি, তোকে দেশ অন্য বাড়ছে নি 3 গুণ। কথা কত সত্য কথা, তোর মুখ দিক বাড়ছে নি, বাড়ে না নে কথা আমি বলবো যে ফক্কে যাক কথাটা, আল্লাহ আমার বিবেক দিছে, এখনো আমাদের রিজিক আছে। যদি ইরিটা আল্লাহ দেয় মোটামুটি অনেকটা স্বাভাবিক থাকবে, ইরিটা যদি মিস যায় 2টা মাসের ভিতরে দুর্ভিক্ষ লাগে যাবে। আর এই যুদ্ধ থামবে না, রাশিয়া যে সে না ইউক্রেনের খাইয়ে পোল্যান্ড আর জার্মান খাইয়ে নেব, মানে পুরো ইউরোপ মহাদেশ খাইয়ে নেবার সম্ভাবনা। এরপরে লাগবে 3 হাড়া, চীন, রাশিয়া, আমেরিকায়। 3 হাড়ার কারণে বিশ্ব শেষ। লেখি রাখ বলে তুই আবার যুদ্ধ বিজ্ঞানী হইলে কত, তোর ঘর খোলা নাই। আমরা কই আর কি কিছু জিনিস আল্লাহ করে দেখা, তুই তো আঙ্গরে ফাত্তা দেশা, আমরা হে অল পৃথিবীটা আল্লাহ করে দেখায়। বলে তুইটা কি কেরামতিনি না, মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আমরা এগুলো দেখি। আর আজ যে বালা আসিলি কাল্লা আর বালা থাকতি না, আজ তো 7 জন মানুষ অ্যাক্সিডেন্টে চলে গেছে আদুনগর, আর 5 জন কলজের টুকরা কোরআনের সৈনিক। এটা হলো সিগনাল, ভালো লোকগুলোর আল্লাহ মহব্বত করি লই যাবে। মরলে তো কষ্ট, ইন্না নিল্লা আয় আলহামদুলিল্লাহ, কিনলে কই এই মানুষটার প্রতি আল্লাহ দয়া করে আল্লাহর কাছে লই গেছে গা, তুই তো মতের ডরাস। আজকের দিনের ভিতরে যারা মরে গেছে বাঁচি গেছে মুস্তারাহুম, আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ আইয়ের। ইরে ইউক্রেনের মানুষ জীবনে চিন্তা করছি নি এত বিপদ হইব। পুরো এশিয়া মহাদেশের রিজিক ইউক্রেন থেকে আসে। তোর তো সামরাত মুখ এটা দি জসিমের দোয়ানো বইবে মানিক কিতা কিতাকে মানিক মুড়ি বইবে সাগুয়া দোয়ানো বইবে সমালোচনা গুতাস। এই তেল 2000 টাকা দিয়ে হাইবিনি তেলের জায়গার তো আগুন লাগি রয়েছে। রড এখন 1,01,000 টাকা রড জিয়ানো উৎপাদন হিয়ানো আগুন লাগি রয়েছে। এই আগুন ইউক্রেন আর রাশিয়া লাগানো, এই আগুন লাগি গেছে সারা বিশ্বে। তুই লেই রাখ, এই মিডিয়ার সামনে আমি বলছি আঙ্গর রিজিক শেষ, আঙ্গর রিজিক শেষ, আঙ্গর রিজিক শেষ। সাইরে মুই দোষ দিল আপনি 999 ওনারে ফোন দে, রাত জাগারে ফোন দে, বলে ও আল্লাহ আল্লাহ কব কি তো হাইতার নু ভাইয়া দেখতাম নান জায়গার নে উড়াবেন উড়ার বাচ্চা সিস্টেমে তোরে খাওয়াইও। কারো করে আল্লাহ মৌতের আগেও খাওয়ায়, অ্যাক্সিডেন্টে মরব বিপুলের সত্য আনো আল্লাহ দিলে বালা করে গ্রিল ফ্রেঞ্চ ফ্রাই খাইছে, আল্লাহ তারে খাওয়াইছে। আর কারো হয়াত আছে 10 বছর হাতে হয়েছে খানা নাই, রাজ্জাকের সেরুসি খাইবি নি, খাইতেছে আসনি দে আল্লাহ রে এনে দে, রাজ্জাক এনে দে, আই লাভ ইউ, তুমি আমাদের রিজিক দাও, আমরা রোজা থাকবো, তোমাকে চেষ্টা দিব, কত আনবে তুমি আমরা জানি না। একটা বিজ্ঞান তো করে শিখাই কইতাম নি, ওয়াজ তো শুরু করতে দিলাম না। লাকসম বাজারের ফল দোকানগুলো আমি দেখি, সমনি ফল দোকানগুলো দেখি, ভাইও আপনারা শিক্ষিত, আপনারা বুঝবেন, ফলানে কোনো এসব কথা বুঝতো না, এটা দর্শন। আমার চোখ দিয়ে যেটা দেই আমি বলতেছি, বয়স কমইতো আরে ঠিক আছে রে, আহা সমনিতে গেল দেখবি ফলের দোয়ার, নাথার পেটুয়া ফলের দোয়ার। তুই বাংলাদেশ সরকারের জিজ্ঞা প্রতিদিন কয়েক মেট্রিক টন ফল বিদেশ থেকে আসে, এই হিসাবটা যদি সরকারে করে
সরকারে মিলিতে পারত না প্রতিদিন কত টন খাদ্য ফল মানছে খায়, কত টন দোয়ানদারে স্টকে রাখছে। এই হিসাব কারো কাছে নাই, আমার আল্লাহর কাছে আছে। এই হিসাবটা যদি তোরা বোঝস, পৃথিবীর কোনো বিজ্ঞানী হিসাব দিতে পারবে না। রাজ্জাকে জিনিসগুলা এই ফলগুলা সাজাই দেয়, কারণ নাতার ফেটুয়াতে কয় টন ফল আছে এটা কি সরকার জানেনি? নাম ভাই সমনি কয় টন ফল আছে এটা কি সরকার জানেনি? সরকারের কাছে হিসাব হইলো বর্ডারে দিয়ে কয়টা গাড়ি ঢুকছে, এই যে শেষ। এই গাড়িটা লোড আনলোড কদিন হয়েছে, বেচা কিনা কদিন হয়েছে, মানুষ কদিনে খাইছে, গাছে কান্নে কান্নে দিছে, এই সমস্ত মেজারমেন্ট ম্যানেজমেন্ট করে কে? লিল্লাহে তাকবীর। তোরা সমালোচনার দিকে না যাই, আল্লাহর কাছে সাহায্য চা, আল্লাহর কাছে সাহায্য চা, আল্লাহর কাছে সাহায্য চা। তোরা পরিমাণ মতো কিনবি। এই জিনিসটা শিখে ফেললে সিয়াম, সিয়াম মানে বিরত থাকা। মন চায় বেশি খাই ফেললাই, কিছু কিছু কম খাইবি। এইটার নাম তাকওয়া, এটার নাম মাগো দিছে রোজা হেতে আরো খাই। বেডিরা সেহারি খাইতে উঠি বুটবি জ্বালা, 24 ঘন্টা আগে বুটবি জ্বালা জোরে হরে হাতিয়ে এ কিতা সমস্যা সফদা কিতা কিতা হিতি বানায় মোবাইল চাই চাই ইস্তারে আজান দিয়ে লেছে, ইয়ার আর হেতি ইস্তার বানায়, ঠিক কিনা? বেড়ারাও হেডের বুকে কুত্তা কুত্তা, বেডিরাও আসর হরে যদি ডরে আয় বাসার যাই না, বুঝলি? যদি যাই রে কিতা লাগবে, কিতা লাগবে আমার আগলে গেছে ইস্তার বানাইছে তো কোনো ডাঙ্গা করি আয়া, ঠিক রে? ইটা নি রোজা। আমি এখন গত বছর তো আইন করছি, তোমরা যে যেটা খাইতে আরো বানায় টানা খাওয়া আর ইস্তারের গোষ্ঠী গেলে আর আগের যুগের আডারিটা আছে না, আডারিটা বীজের একবার খাট দিই, আমি বাসন করি ভাত খাই, আরে বাসন করি মারি দিবা, আর বত্তা বাটবা হানিবা থসা টসা যা আছে এড়ি দি মানে মারি দিও, কোনো রকম আর নাঞ্জাটা উড়ে তেললে সারে। আমি অনেক ধরে বাতের রানি কানা শুরু করতে আসি, প্লেট 2 বাতের রানি খাই। পরশু রাত 2টা বাজে নাস্তা করছি, আমি পিএস ড্রাইভার লাকসাম হোটেলে, বুঝলি? এই যে পরোটা খাই আমরা, পরোটার প্লেটটাও 2 খাইছি। এরা দুর্ভিক্ষ আসতেছে, ও মুসলমান দুর্ভিক্ষ কড়া লাগতেছে রে, দেখা যায় এই যুদ্ধ থামার সম্ভাবনা দেখতেছি না, যদিও থামে কয়েক মাসের লাই, আরো মোড়া করি লাগবো। এই ইউক্রেন খাই হজম করতে হইলে রাশিয়া এ দেখবি ব্যাগ মোড়া বেড়ারা, কারণ অন ব্যাগের কাছে মালিটা আছে, মাল ছাড়ি দিব, মাল ছাড়ি দিব, মানুষ সব মরি শেষ, মরি মধ্যে আটা নখাই মরি যাই, আটা গরিব মানুষ। আল্লাহ কথা কো, আল্লাহ তুমি আমাদের রিজিক বাড়াইয়া দাও। অবস্থা ভয়াবহ। ফজরে আসরের পর থেকে আম্মাজির করে বলবেন কোরআনে কারিম তেলাওয়াত করিবেন নাই, দোয়া কবুলের সময় যেটা চাইবেন এটা দিয়ে লাগব, ইস্তার যা আছে আলহামদুলিল্লাহ করবেন, পরিমাণ মোতাবেক করবেন, লাক্সারিয়াসের দরকার নাই আম্মাজিরা। আর আম্মাজিরা আগে ভাগে বাজার করি 10 রমজান তুই হাঁড়ি হাঁড়ি এতেকাফ করে বাজারও, এতেকাফ করো। নবীজি কয় মানি ইতাকাফা আশরাফি রমজানা কানা কাহাজ্জাতাই ওয়া উমরাতাইন, যে 10 দিন এতেকাফ করলো সে 2টা হজ এবং 2টা উমরা করলো। সুবহানাল্লাহ। আর তোরা এতেকাফ নাই করবি, রোহিঙ্গা গোল্লানি যে 3 বছর এতেকাফে আছে, যদি 2 নয়নে দেখস আর তোর শখ খাড়াই তো মাল মাল জমাইবার লাই। কি শখ? ছোট ছোট পলিথিনের ঘরে 20-30 জন মানুষ, আয় কষ্ট কারে খাদ্যাই চামড়া 2 ইঞ্চি নাই, ফাঁসড়া বেহরামে, এইভাবে একটা কত কষ্টে যে তারা আছে, এদের বদদোয়াটা আল্লাহ কবুল করে গেলেছে। এই জন্য ইউক্রেনের মানুষেরই ব্যক্তি দাইছে। আর স্বামী স্ত্রী ছেলে মেয়ের লগে কারোর লগে দেখা হইতো না, মোবাইল অফ, কেউ গেছো গো ইসরায়েল, কেউ গেছো গো ফিলিস্তিন, কেউ গেছো গো রাশিয়ার দিকে হাঁটা গেছো, রাশিয়ারাও দৌড়ি হেতি করে হোলানের লই যাওয়ার বস্তা বান্ধি, এই এটাকে বদদোয়া। যদি কোয়ারেন্টিনে থাকতে না চাস, যদি অভিবাসী হিসাবে থাকতে না চাস, তাড়াতাড়ি মসজিদে এতেকাফ 10 দিন। কয়দিন? তুই 3 দিন না এতেকাফ করতে আনছ, বাইর মতো করি কো। নবী 3 দিন নিয়ে আসিল, নবী কয়দিন আসিল? আয় জন এতেকাফে যাই আনার মানে আর ওয়াইফেরই আনার বাবিয়ে কয় কান্ন জোয়ান মানুষ, আয়ও জোয়ান, কিলে এতেকাফে যাইতেন আরো হরে যাই। 3 দিনের লাই যান না এখন, না ডার্লিং 10 দিনের লাই। না না যাই না, আর কেরকম কেরকম লাগে, তোর কেরকম কেরকম লাগে, আমি 20 দিনের লাই যাই। ও মাকা 20 দিন
এখন নবী তো সুন্নত হলো 10 দিন, নবী যে বছর এন্তেকাল করব হে বছর হুজুর 20 দিন করছে, নবী তো জানে নবী যে এন্তেকাল করব, এ আল্লাহ হুজুরে 20 দিন করছে, আই তো জানি না, অতএব আঙ্গ প্রত্যেক মুসলমানের 20 দিন এতেকাপ করা দরকার। থাক 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 10 দিনই বালা, তখন এতেকাপ কি করবি নি, করবি নি? হা হা আইসা এতেকাপটা কর। 10টা দিন আল্লাহর সাথে সম্পর্ক যে কোরআনটা শিখতে পারবি, এক ফারা সে করছে অর্থ সহ তাফসীর সহ, বাইরে এ কোরআনের তুই বন্ধ করে রেখছ তে বোবা, এক সময় তে কথা কইব তোরে বোবা বানাইব আল্লাহ। এ কোরআন কইব আল্লাহ হরে নত আরে হাতে এতে আর তা বানি হাদিয়ে করে তুই রেখছি। এই রমজানের সে কোরআন তেলাওয়াতের মাস, তোদের হাতে হাতে মোবাইল। এ পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর গজব পড়বে মোবাইলের উপরে। আল্লাহর গজব কি রূপ দিয়ে পড়ব? সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর আঙ্গ ব্যাকের হাত কালাহাড়া। কে রে তোরা যে আবু জাহিল্লা হোলাটারে খারাপ কস, আবু জাহিল্লা হোলাগাতে তো তুই তো আর 12-13টা আর খারাপ। আবু জাহিল্লা ইচ্ছা মোবাইলে নেগেটিভ ফিলিং চাইছিনি, হাতের বরেলে হুতি হুতি রেসলিং চাইছিনি, বুড়িগারা নাতি করে কাহারে কত রিয়া আচ্ছা হিসাবের ইউটিউবের ওয়াজটা দাও না, ওয়াজের লগে আই গেছে টোয়াজ, ওরে রেসলিং ল্যাংডা রেসলিং খেলে, বেডির হাসা কালা দিয়ে 1 ইঞ্চি কালা কষ্টিপ, সামনের ইঞ্চি সিদ্ধিজ্ঞা বন্ধ করছে কালা কষ্টিপ। ও মা এই বেড়া হাসমিনা বেডির মাথার দিলে এসকায় ল্যাংডা, কি কয় আল্লাহ তো করে বুড়িয়া বুড়ির লই সাইতে আছে। আর ভাই সাহেব তোরও তো বিয়ে করছিলাম 72 কেজি বান্ধি আইস দিনে, তুই তো অনেক খারাপ হয়ে গেছ, দেখছ তুই বেডি কত মোড়া, তোর মুখও গন্ধ কর। বুড়িয়া বুড়ি হুতি হুতি কালাহাটাতে ইডে এসা নাতি হরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির 12টা বাজে বিশ্ব বুড়িয়া হিসাব করি বেলায়, কিরে ভাইয়া তুই কিরে দেখস? আমি না মোবাইলে একটু অনলাইনে একটা গুগলে ক্লাস ডাউনলোড দিচ্ছি তো সেটা একটু দেখবার লাগছি। আসলে এত হিডা চায় নাতিনে ঘরে ডাকাই নেবেছে, আপু তুই কিরে দেখস মোবাইলে? না ভাই আমি গুগল থেকে একটা ইনফরমেশন নিচ্ছি, এটা ডাউনলোড হলে আমি ঘুমিয়ে পড়বো, তুমি ঘুম পাড়িয়ে যাও, দাদুমণিকে ঘুম পাড়িয়ে দাও। আসলে একটা ঘরের ভিতরে 4 জন এই কালা ভাঁড়াতে নেগেট ফিলিম চা তৈলে কেমনে দুনিয়াটা আল্লাহ রাখন। তাহলে আবু জাহেলে তো তুই 13টা আর খারাপ, কয়টা কার আর জোরে তুই খাই খাই তেল খাই তোর চর্বি হয়ে গেছে। ইয়ো আগে মনে আসেনি নাতারিত কে বাজার তু বালা তেল সোয়া তোলা কেরাসি আবজের ঠিক নি রে? আহা হুরি সডাক ইডি দিয়ে 1 সপ্তাহ চলছিলি নি, চলছতি? হে আল্লাহ তো করে অন ডেলি খাবার তেল 2 কেজি করি, আবার আল্লাহ কর না আড়ো আড়ো ও জাডা সোয়া তোলা, ও জাডা কথা কো, ও জাডা সোয়া তোলা, আবার সোয়া তোলার ভিতরে হান্দাত্ত করে তেল আব্বা দি আগে পুরা 1 সপ্তাহ কাইছত অন হে আল্লাহ তো করে কারণ দিছে, হে আল্লাহ তো করে কারণ দিছে, তোরা আল্লাহর কোরআন ভরসা কারণ দি তোরা সিটিং এর কালা ভাড়া চালাস। রোজার মাস কথা ক, রোজার মাস বিয়ালে কথা ক, রোজার মাস বিয়ালে এই কোথার কাটারা মোবাইল চাইব দেখবি, বই বই ফেসবুক চালাইব, কেলে কিতা কস না হুজুর সময় কাটে না তো ইরে বাড়ির মতো করি কই রে। ইমাম সাহেবের 5টা লাখ টাকা দিয়ে রমজানের জোহরের পর থেকে ইফতার পর্যন্ত কোরআনের ব্যাখ্যাটা শেখ, এক ফারাও বলে হুজুর এবারে প্রতিদিন আগে 1 পৃষ্ঠা শিখান, 30 দিনে 30 পৃষ্ঠা শিখলে 1.5 ফারা হইব। মহাগ্রন্থ আল্লাহ কিতা কিতা কইছে আড়া কদুর কদুর চাই ব্যাকে লইব, হুজুরের 4-5 লাখ টাকা দে, তুই তো মাগনা শিখতে আইস, তোর বিবেকে করতে হচ্ছে দে। হুজুরে কি মাগনা নি লাকসম যায়? হুজুরে তো উপকূলে বানানে না, হুজুরের কাছে কি কে মাইয়া বিয়া মাগনা দিছিনি? দিছিনি রে? হুজুরের বেলাকা মাগনা, হুজুরের বেশি টিয়া দিবি, হুজুরের বউ 60টা দিবি, বুড়িকার নাতিনের বিয়া করা লাগবে, হুজুরের দিয়ে লাগবে, ঠিক রে? হুজুরের বউ সবচেয়ে সুন্দরের দরকার না, নামাজ কবুল হইতো না তো মন যাইব গো লাকসম কিতা দিয়েছে সানমিয়া টাওয়ার হয় এদিন নামাজ আইব আল্লাহু আকবার গাইরিল মাকতুবি আলাইহিম। তাহলে সবার আগে কথা কয়, সবার আগে
সুন্দর বউ কাদের? হুজুরদের। কাদের? কয়টা? হুজুরদের বউ কয়টা? ও মারে মা সার্বিয়া যদি না করবো এটি বাড়ি খাইব। বাড়ির নাম কিটা? শামসু ভাই। বাড়ির নাম কিটা? বেলায়েত ভাই। বাড়ির নাম কিটা? আমার শহীদ। এখন জান্নাতে যাইতো না? যাই হোক। আরে ইনশাল্লাহ কইয়েন রান ও না চাইনিজ করে কব হালাই রান্নার রান। এরপরে জনে জান্নাতের দিকে মাপ দেবো ইগার বো তিন গা আরো বাকি রয়েছে ইগার বো আরো তিন গা ইগার বো আরো তিন গা হিগার বো আরো তিন গা 3-4 12 গা আল্লাহরে কইবা আল্লাহ এটা করতে জান্নাতে লই যান গো। শামসু ভাই এই শহীদ ভাই কি ভাই? বেলায়েত ভাই আফসারি ভাই সাইরো কোদার কাটারে যে আপনি জান্নাতে নেন তোমরা কারা কইতেছি আড়া হেতা গো বাগের মহিলা 3-4-12 গা মহিলা আমি আঙ্গরে বিয়ে করানো নকরার কারণে আমরা ফরকিয়া দর্শন ইব্রিজিং করছি। তারপর আমরা গার্মেন্টসে গেছি গো, ঢাকা গেলাম কাশপুরে, সিটাং গেছি গা। আমরা যদি শহীদ ভাই তারপরে ভুইয়া ভাই তারপরে শামসু ভাই আফসারি ভাইয়ের লোকে বিয়ে বইতো আমরা ওনার থেকে কোরআন শিখতাম, ওমরাত যাইতাম। তাকে বহুত সম্পদ ছিল, এক একটা শরীরও ফিকা পাছিল ঠিক মতে উপকূলের ইঞ্জিনের মতো। আঙ্গরে তারা সুযোগ দেয় না, তখন আঙ্গরে নালার মধ্যে চেঁচি আল্লাহকে বলে কিরে বিয়ে করলি না গা 4টারে 3টারে ক আল্লাহ বড় বোর ডরে তা আল্লাহকে বহন বড় বো মার খাক না মার কে খাইবো আটা 4টা কে রে জিনা করছে জাঙ্গিরে শেষা খাইবো আলমগিরে। তাইলে বিয়া কয়টা? তৌফিক থাকলে করতে হইব তো। একটা মহিলা যাতে এভাবে না থাকে, লাইফ পার্টনার নিয়ে যাতে থাকে। আল্লাহ আমার আম্মাজিদেরকে কবুল করুক। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। তো কোন কথা কইছিলাম? মহিলারা কোথায় যায়? বাজারও। 10 রমজান তো শুরু। 80,000 টাকা দিয়ে যদি বুট্টু ভাইয়ে বাবিল্লা শাড়ি আনে নে মেলা মারে তোর বিউকে কুত্তা বুঝছে নি সৌ কিতা আমাদের রিক্সাওয়ালা চোখ সুন্দর রে রে এটা নি শাড়ি ঠিক না? মাইয়াল্লাই 3 পিস আনছে 40,000 টাকা। মাইয়া আব্বুর গা ভাই মেলা, আব্বু তোমার এই চোখ হলো, আব্বু তুমি কি আনলা, আমার এই হবে না লাগি যায়। অথচ গরিবের লাই যদি 40 টাকা যোগা গঞ্জি দেন দেখবেন হেতে আয়ান হেলাম করবো। আসসালামু আলাইকুম শহীদ চাচা তুই কি রে? আমি ইউটিউবের ছেলে, আমি ইউটিউবের ছেলে কুদ্দুস। ও তুই নতুন এটা আপনারা দিয়েছিলেন যে আমাকে 40 টাকা, অথচ হুতেল্লাই এত 1000 টাকার পতাকা বানিয়েছে, এত জুতা বার গার বাই মেলায়। এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মাহফিল নাই রে, আছে খালি আছে উল্লাহ পাটি নাই উল্লেই হাইলাম না। এই ঈদ তো আইয়ের না গড় একটা কবা কবি নাই ঠিক না? এই নির্যাতনে বেড়ারা হেতি করে টিয়া দিকো যা ডাং ডাং করিয়া গই জিজ্ঞা মানিক মুনা জীবনে লাকসম বাজার যায় না হেতিও ঈদের উপলক্ষে কি সুন্দরে যার গো এতে পরিবার দলে দলে যোগদান করে। শাড়ি ভরি শাড়ি কত রকমের বাঁশ আল্লাহর গজব ভরি গেছে বোরকা ইডিনের রূপ দি এক সপ্তাহে এক রকমের বোরকার ডিজাইন অন নিচে দি বোরকা কেন কেন সিলে গাগরির মতো এটা এনে এনে দেয় যাই লাভ ইউ আই লাভ ইউ যাই লাভ ইউ কিতারে শুরু হয়ে গেছে। মা বোনের রুচিকারে রুচির বিবেকারে করতে মতি দিছে কিতে হয়ে গেছে দিনের মধ্যে। আবার আড়ে আড়ে বোরকা ওরে হরিল্লানিটা ফাঁক করি এনে আড়ে এনে যায় গই এনে যায় গই এটা কিতে। যে সমস্ত ইঞ্জিনিয়াররা এগুলো ডিজাইন করছে এরা তো মুসলিম না, এরা তো অশ্লীলতাকে লুক অ্যাট মি করে। আমার আম্মারা তো বোঝে না। আমনে হাগল বানছে রশি দি হাগল থামাইবার লাই অন রশিয়ে যদি হাগল হয় তো বানবো কি দি। আপনার সৌন্দর্যটা ডাকছে বোরকাটা দিয়ে সৌন্দর্যটা ডাকছে, আপনার লজ্জাস্থান ডাকছে ওমা এটা আরো ওয়েলকাম জানে বোরকা ফাট করে এমনি খুলি যায় এমনি লাড়া খায় চিনি ছাড়া দে লাড়া কথা কয় না কথা কয় না। শাড়ি ভরি সুন্দর করে শাড়িটা এমনি ধরে সামনে টাওয়ার লাল এই রোজার দিন রোজা আছে কলবে না দেখেন কি দরকার সুন্দর করে লাল টুট নিচের দাঁতগুলা দেখা যায় ডায়মন্ডের মতো ঝিকঝিক ঝিকঝিক করে। চোখটা আরেক দিকে বোরকার ঠিক আছে চোখটা আরেক দিকে একটু দিয়ে মোহাম্মদ এই ক্লথ স্টোরে ভরে দোকানে কি সুন্দর যাইয়া না চুলগুলা ওয়াকাইয়ের মতো একটা লাড়া খাবা হাতে ভ্যানিটি ব্যাগ আছে কিন্তু মাগো কত বড় পকেট আগো পকেটও চলে গেল 50,000 টাকা আরে মাগো এই পকেট কে আবিষ্কার করছে গো মাগো আমি ভ্যানিটি ব্যাগ দেখলে ডরাই গো মাগো ডরাই এটা দুনিয়া ব্যাগ আড়ে ঠিক রে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ভ্যানিটি ব্যাগ। আচ্ছা হন
এবার হেতি সামনের চুলগুলা ওয়াকাইয়ার মতো লাড়া দিয়া ডানা একদিকে ইয়া একদিকে। দোকানদারের কি সুন্দর সালাম দে, সালাম আলাইকুম, সালাম আলাইকুম ভাই কেমন আছেন? দোকানদারকে আরে ভাবি বহুদিন পর এসেছেন গরিবের দোকানে হাতির পাড়া। না ভাবি এমনটি বলতে নাই কে, কত সুন্দর করি কথা কয়। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। আর বাই বুট্টু ভাইয়ের লগে কথা কয় দে, আফসারি ভাইয়ের লগে কথা কয় দে, শামসু ভাইয়ের লগে কথা কয় দে, সিটিং এর লগে জানি তুই কুত্তা 3 গ্যাপ্তর কামড় দিছে। এরে হাত ঠ্যাঙ্গাল লড়ে ডলি দন, হ্যাঁ তুই ডল, তুই ব্যবহার খারাপ করলি কা, তোর ঘর করি দিল কত না, চুপ কর কুত্তা কথা কবি ইয়ে না আঙ্গুলানি আগর কুত্তা কয় কইছি রে ভাবি 2-1 দিন ডরেই গেছে, ডরে ডরে। ঠিক রে, এরকম মা বোন আমাদের বহির বিশ্বে নাই রে। আম্মা হ্যাঁ আছে ভাই মুই দিয়া সর্বে গলা বেড়িতে তুই ক্যামেরা দিছে তুমি আর বদনামি করছো। আয় তো আতঙ্কে থাই বাদ জেলে আরো ধরে, তুমি তো খালি ইডিয়ে ক এখন আয় তোমার আই লাভ ইউ তো ডার্লিং মাইন্ড করিও না, আই লাভ ইউ। ও যারা এরকম আছে আর কি মহিলা কেন আগারে কই ঠিক কিনা। আম্মা রমজানটা এসেছে গুনাহ মাফের মাস, কোরআন তেলাওয়াত করবেন। মার্কেটে যদি যাওয়াই লাগে শালীন পোশাক পরে একদিনে শেষ করিয়ে নেবেন ইনশাআল্লাহ। ছেলেপেলের জন্য কিনবেন, কেনাকাটা জায়েজ আছে কেনেন। বারবার আমরা তো ফর্দা আল মারাত আওরাতুন ফাইজা খারাজাতিল মারাত ইস্তাশরাফা শাইতান। নবীজি বলছে মহিলা গোপন জিনিস, গোপন জিনিস যদি বের হয় রাস্তা দিয়ে বের হলে ইবলিস চোরা উকি ঝুঁকি দেয়, কে গো কোন রঙ্গিলা যাচ্ছিস রে লাকসা মিষ্টি রে আন্নে পলিথিন বাঁধি থইল চতুর্দিকে ফিফুড়ারা আই লাভ ইউ কয়। ও মিষ্টি আইবা আইবা বলে মিষ্টি আইলা না রে, ঠিক রে। তাম্মাজিরা এতেকাফ করবে কোথায়? নিজের রুমে। কোথায় রে? তবে বাইয়াতুন অনুমতি লইতে হইবে, হাতে যদি সিটিং হয় এতেকাফ করা যাবে না রে। হাতে যদিও টাচ না করে তারপর সঙ্গ চায়, তুই আর কাছে দূরাইয়ে বইলে আর ভালো লাগে, ওই তার অনুমতি নেই হাতে যদি কর ঠিক আছে আই লাভ ইউ তুমি এতেকাফ করো। আর বুড়িয়া খোদার কাটার এতেকাফ করিও জোয়াইনারা 5-6 জন 10 জন মিলিয়ে এতেকাফে চলিয়াইও। একটা ভাড়া শেখ, একটা ভাড়া শেখ। মহাগ্রন্থ আল কোরআনের মতো নিয়ামত আর এই জগতে আর না। তুই সোনা দিয়ে আপনার দিয়ে লেছ বকুলে ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। তুই বানবি মহাগ্রন্থ আল কোরআন দিয়ে, আয় দেখতেছি সোনা দিন তুই মোবাইল দিয়ে হাত বান্ধিয়ে লেছ। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা আতুরে এমনি দে, আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুল কিরে কথা কচ্ছা ক যুবক কুল মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে। ঘুম ধরিয়া যুবক দলে দুঃখে পরাণে ফাটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুল মোবাইল দিয়া ফজরের ওই তিলাওয়াতে নাচনে লাগেলো, নাচনে লাগে। আরে 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 কিরণ গান কসাকা, যত নেগেট গান আছে আরো 101 দেখবি রিফাইনিং করে পাইন ওয়ান বেনে ফেলবো। মেড বাই আফসারি কোম্পানি লিমিটেড। অ্যাকশন। ফজরের ওই তিলাওয়াতে নাচনে লাগেলো, নাচনে লাগে। আগের মতো নারী কুলে
আগের মতো ভাবি কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবকে কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবকে কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি? যুবকে কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। যুবক কুলের মসজিদে না ছোটে লো, মসজিদে না। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে লো। যুবকে কুল মোবাইল দেয়া হাত কেন বান্ধাইলি? যুবকে কুল মোবাইল দেয়া হাত কেন বান্ধাইলি? ও যুবক, আজকে কথা দাও, কি দিয়ে হাত বান্ধাইবা? কোরআনে কারীম দিয়ে। আজকে ইউক্রেন পরমাণু শক্তিধর, সারা ওয়ার্ল্ডে পরমাণু স্থাপনা তারা করে। হ্যাঁ, তারা ঘর বাড়িতে নেয়। কত ডকের মানুষ ইউক্রেন ওলারা, দেখছ তুই? তোকে কি ডক? একটা মহিলা 6-7 ফুট, এই ফেস, কত সুন্দর লাগে। খানা নাই। ওই যে আমার আগের বক্তা বলছে, কত মসজিদ মাদ্রাসা, কত মানুষের হত্যা করছে সারা পৃথিবীতে তারা। এখন আল্লাহ তা করে দিচ্ছে। তারা যদি আল্লাহ ফাস্ট করতে না, তুই ক্যামেরা বানাই সত্যি, তুই বিমান বানাই সত্যি, রেল ইঞ্জিন বানাই সত্যি, ওয়াগন বানাই সত্যি, কম্পিউটার বানাই সত্যি, পারমাণবিক বোমা বানাই সত্যি, আল্লাহ প্রশ্ন করবো 3 গা, মার রাব্বুকা, তোর প্রভুকে? আল্লাহ। ওয়ামা দীনুক, তোর ধর্ম কি? ইসলাম। 3 নম্বর প্রশ্ন হইল ওয়ামা নাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, তোর নবীকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 গা প্রশ্ন শেখ। তুই এত বিজ্ঞানের রূপ দিয়ে বিজ্ঞান উড়ি, হাঁড়ারা জোরাই অজ্ঞান হয়ে যার, ঠিক নি রে? মাগো বাইরে মতো করি, মাগো যেভাবে ট্যাঙ্কে বোমা মারে, বোমা হইবার আগে ট্যাঙ্ক ছিটতে যায়, ঠেটা হেতে হিয়ানো ঠাস করবার আগে ট্যাঙ্কে ছিটতে যায়। আই রাওয়াহুল বিভিন্ন নিউজ। আরে কাফেররা বুঝলো না রে, ইউক্রেন, রাশিয়া, আমেরিকা ন, আদনা ছোট্ট লোকের যে জান্নাত দিব 10 দুনিয়ার রমান। ক দুনিয়া? জিজ্ঞারে আরাম ভাই সর্বশেষ জান্নাতে লই যাব, ক্ষমা করে দি। এবার ফেরেশতারা হেতেরে টানে কোটি মাইল লই যাবে, লই যাই কার্পেট বিছেন না থাকবে। ভাই আরে জায়গাটা হইলে সারে, আপনারা আরে কিল্লে আর কষ্ট দেন শেষানের কা? হ্যাঁ, এটা হইলে সারে, এটা জান্নাত। পরে সিটিং ইডা নোডা আকায় আয় বেটা, আরো তারে লক্ষ মাইল লই যাবে গই, লই যে দেখবে যে 6 টাকা ফাঁকি টাকা গেরাম করে। ভাই তখন আপটা চাই, আরে আর নিচ্ছে, আর এটা হইলে সারা, তো এটা জান্নাত। পরে সিটিং আইসব দিন নো আইস জান্নাত, আয় বেটা আবার তার দোনোটা না চাবি ধরি লই যাইব গো কোটি মাইল। নিয়ে দেখবো তো সোফা সেট, এতে কব তোর আল্লাহকে সিটিং বাজি শুরু করছ, আয় আর জান্নাত আই গেছি, এতে বই গেছো কেন করে ডাকাইতে রোলা, ইডা ন আয় আরো কোটি মাইল লই যাবো উত্তরা 6 নম্বর সেক্টরের বাড়ি ইডি নুলাড়ি। ইরে আয় তো ইডা আই পারি, ইডা ন রে, ইডি ন, ইডি তোর ফিয়েসের গো, গোলামের গো ঘর। আরে আয় কোটি মাইল লই যাবো। কাফেররা বুঝলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা দিল না। একজন জান্নাতের জন্য 10 দুনিয়ার সমান জায়গা বাজেট না। কাল্লা সুবহানাল্লাহ দি যাইস, থাক সুবহানাল্লাহ, তুই ভগটা রাই দেবো ওরে কাল্লা না, সুবহানাল্লাহ কাল্লা কালেকশন হইব জোরে মার সুবহানাল্লাহ। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড়, তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড়, তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন।
কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান, গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মতন। দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান, গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মতন। শেষ বিচারে জাহান্নাম পাইলে রে, সইবে কত অপমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী কোরআনে রইল রে, বুঝলে না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। যুবক রে, এ গ্রন্থ না পড়ি মরিস না রে, তাফসীর সহকারে ব্যাখ্যা সহকারে পড়বিনি। তো এই লাআল্লাকুম তাত্তাকুন কেন বলছেন? আমি যে খুতবাটা লিখেছি, প্রিয় বন্ধুরা, আপনারা প্রবাসে যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনার প্রিয় মসজিদের জন্য রমজানে অন্তত হাদিয়া করে দিবেন 3500 টাকা। আপনার প্রিয় সন্তানের জন্য নিবেন বক্তৃতা শিখার জন্য। 01720538581 হোয়াটসঅ্যাপ। শুধু কিতাব কেনার জন্য এটা রিসিভ করা হবে, শোনা হবে ভয়েস, অন্য কোনো কারণে শোনা হবে না। 01720538581 হোয়াটসঅ্যাপ। প্রবাসে যারা আমার অনুষ্ঠান দেখছেন দেখবেন, আমি আশা প্রত্যাশা করব আমার এক সেট খুতবা আপনার প্রিয় মসজিদে আপনি দান করবেন। আমার লেখনের জিনিসটা থাকুক, আমি দেখব যারা আমার পরিবারের সদস্য তারা যারা আমার কিতাব ক্রয় করে, আল্লাহ কবুল করো। তো প্রিয় বন্ধুরা, খেয়াল রাখতে হবে রমজান আমাদেরকে দিছে লাআল্লাকুম তাত্তাকুন। এখন আরেকটা কথা বলতাম নি, শুনবেন নি? ঈদের জামা এক একটা গ্রামে 8-9টা করে ঈদগাহ আসেনি? এক একটা ইউনিয়নে একটা ঈদগাহ করেন, সকলের সাথে সকলের সম্প্রীতি ভালোবাসা হোক। একটা ঈদ আইতেছে না, ঘর কবা কবি মসজিদ ঈদগাহ মাটাও কবা কবি, ঠিক নিও? ঈদগাহ মাইক দিলে হিগা লয় না, কতরে দিতে কইছে কে, তুই নিয়ে গ্রামের দনি বেড়া কোবালামো। ঈদের জামাতে আসবেন, চোখের পানিতে বুক বাসাবেন, যাইবার সময় কাঁদতে কাঁদতে ঈদগাহে যাবেন। এই ঈদগাহতে আপনার আব্বা নামাজ পড়ছে, আপনার আম্মা পড়ছে, আপনার বন্ধু বান্ধবরা পড়ছে, তারা কেউ নাই। সারা পৃথিবীতে উম্মতের উপর কারবালা চলতে আছে, তারা ঈদের জামাত পড়ার সুযোগ পায় না, আপনি পড়েছেন, আলহামদুলিল্লাহ, কাঁদবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা জানালা বন্ধ করে কাঁদে রে। মুসল্লিরা এসে ধরল ওনাকে, হে আমিরুল মুমিনিন, আপনি আমাদের নামাজ পড়াইয়া দেন, আপনি যে দরজা জানালা বন্ধ করে দিচ্ছেন, আমরা শ্বশুর বাড়িতে যাবো, বাপের বাড়িতে যাবো, আমরা আনন্দ উল্লাস করবো, ঘটনাটাকে আপনি কেন কাঁদতেছেন হুজরা বন্ধ করিয়া? আমি কাঁদতেছি, 1 মাস রোজা ছিলাম, আমার রোজাগুলা কবুল হয়েছে কিনা এখনো মেসেজ পাই নাই। আমি কোরআন তেলাওয়াত করেছিলাম, এগুলো কবুল হয়েছে কিনা আমি জানি না। আমি তাহাজ্জুদ পড়েছি, সালাতুত তারাবি পড়েছি, দান সাদাকা করেছি, এগুলো কবুল হয়েছে কিনা আল্লাহকে মেসেজ দিছি, এখনো তিনি রিপ্লাই মেসেজ দেন নাই, খবর পাই নাই, এই জন্য আমি কাঁদতেছি, কেমনি ঈদের জামাতে যাইতা। এই কথা শুনিয়া তার মুসল্লিরা হাউমাউ করিয়া কাঁদে। এভাবে ঈদগাহ জমাতে আসতে আসতে কাঁদবেন, আল্লাহ আমার রোজা কবুল হয়েছে কিনা, না জানি এই জিন্দগির শেষ রমজান হয়ে গেল, বাবা আর বুঝি তারাবি পড়তে পারবো না,
মহাগ্রন্থ আল কোরআনের সাথে বুঝে আর সম্পর্ক হইবে না রে আল্লাহ। আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দেন, আমার দেশের প্রতি রহমত নাজিল করেন। আমার এই পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যতগুলো অমুসলিম আছে প্রত্যেককে আল্লাহ আপনি দয়া করেন, আমার মুসলিম মিল্লাকে ক্ষমা করেন। এইভাবে চোখের পানিতে বুক বাসায় দিয়ে যদি আপনি মাঠ থেকে বিদায় নিতে পারেন, ফেরেশতারা আপনাকে কনগ্রেচুলেশন দেয়, ও আল্লাহর বান্দা ফাগদো ওগদো ও ফারজিউ ইলা রিহালিকুম, যাও তোমরা বাসাতে চলে যাও, কাদ গাফারাল্লাহু লাকুম, আল্লাহ আল্লাহ শানু তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। এই হলো ঈদ। আর আঙ্গু ঈদের জামাতে আইতে কমা কবি ইজ্ঞার কর্তা 6 জন, হিজ্ঞা 6 জন, এই আর কি। আর নতুন জামাই যারা আছে বরে ফিডা ইলা তোর বাপে দিছিনি, ঘরে ঘরে বেআইনেরা এরকম আর অজ্ঞাহুত বান্দির মাইয়া আর লগে বাম পারল আর অজ্ঞাহুতে না স্বর্ণের টুকরা এই নি দিছে আর হুতের এই লুঙ্গি মানানি। মানুষের জামাইরা মানুষের হরিরা হরেরা লুঙ্গি দিছে, স্বর্ণের আংটি দিছে, খাসি দিছে। কারণ কোরবানি তো গজব হয়ে গেছে, হোর বাইগারা নতুন খাসে কোরবানি খাসি দন লাগে। কোরবানিটারও রিকন্ডিশন করে গেছে, জাল নোট বানালাইছ। কোরবানি ফরজ যার ওয়াজিব যার উপরে হেতে না দিবে কোরবানি, ওম্মা হেতের হোর ব্যক্তি ডাকাইতে হাঁড়াল্লাই হাঁড়া হাঁড়ায়। এরকম হাঁড়া বর্তমানে আমার মাহফিল নাই রে, লবিনি আর এটা। আর কিছু মাইয়ার বাপও খারাপ হয়ে গেছে ধনীরা, স্টাইল মাইয়ার স্টাইল দেয় দিই, গরিবের মাইয়া ডিনের মারি খাবায়। এবার গরিবেরাও বাধ্য দন লাগে, ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত মাইয়ার বাপ থেকে জাতি আশ্রয় চায়। আল্লাহ তোমার মাইয়ার আছে, তুমি সিস্টেম করে গোপনে দি দাও, তুমি খাসি দি দিছ, এবার জালহি গুণের এবার জামাইরা মারা শুরু করছে। কিলা ছোট ভাই বউ আনতো আরে বান্ধি আইসো দিন, তুই আনলি না দে বুড়িগা কিলা হাঁস ওলার হোর বাট্টু হাঁসটা খাসি আইলে আর তো সারি যে কোরবান লাগে না, ঠিক কিনা? কোরবানিরও হালক দিয়ে লেছে, হালক কোরবান কি কোরবান, ফালক কোরবান কি কোরবান। দেখছেন নি ভাই সব শামসু ভাই ফালক কোরবান হয়ে গেছে। আর শুনবিনি কইছি না আজ যে ফুল পিক আপ দিলে চাক্কা খুলি যাব, হন এতে আইসো তো হিডি নাই আয় যখন ভোল্টেজ দিই বাতি হুড়ি যাবো ইনশাল্লাহ। হন